আপনি যদি বাড়ি বানানোর কথা চিন্তা করে থাকেন তাহলে হয়তো আপনার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ব্রিক ফাউন্ডেশন দিলে খরচ কম পড়বে না কলাম ফাউন্ডেশন দিলে? কল্পনা করুন আপনি একজন সাধারণ মানুষ, আপনি বাড়ি করার জন্য একটি জমি কিনেছেন। আহ, এমন সময় মিস্ত্রি এসে আপনাকে বলল যে আপনি ব্রিক ফাউন্ডেশন দিবেন নাকি কলাম ফাউন্ডেশন দিবেন। সে যেন আপনাকে বুঝাতেই পারছে না কোনটি সঠিক সিদ্ধান্ত। কারণ প্রশ্ন শুধু শক্তির না, খরচেরও বিষয় আছে। একদিকে বাজেটের চিন্তা, অন্যদিকে আছে পরিবারের নিরাপত্তা। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বাস্তব হিসেব দিয়ে দেখাবো যে ব্রিক ফাউন্ডেশন অথবা কলাম ফাউন্ডেশনে আলাদা আলাদাভাবে কত টাকা খরচ হবে, কোনটা করলে ভালো হয় এবং কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। ভিডিওটি দেখার পরে আপনি নিজেই বুঝে যাবেন বাড়ির ফাউন্ডেশনের জন্য কোনটি সেরা, কম খরচে সবচেয়ে বেশি স্থায়িত্ব পাওয়া যায়। তাই চলুন শুরু করি আজকের ভিডিও। তো চলুন আমরা প্রথমে জেনে নেই আসলে ব্রিক ফাউন্ডেশন কি। ব্রিক ফাউন্ডেশন হচ্ছে একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত মাটি কেটে সেটাকে ইট, বালু ও সিমেন্ট দিয়ে যেই ফাউন্ডেশন দেওয়া হয় সেটাই হচ্ছে ব্রিক ফাউন্ডেশন। অন্যদিকে কলাম ফাউন্ডেশন হচ্ছে আরসিসি ফাউন্ডেশন, যেখানে আমরা সিমেন্ট, বালু, পাথর এবং রডের মাধ্যমে ঢালাই করে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী কংক্রিট তৈরি করে থাকি, যেটা শক্তিশালী নয়, দীর্ঘস্থায়ী হয় এবং মাল্টি স্টোরিড বিল্ডিং এর জন্য প্রযোজ্য। এখন আমরা জানবো ব্রিক ফাউন্ডেশন ও কলাম ফাউন্ডেশনের মধ্যে কোনটা করলে আপনার কি উপকারিতা বা অপকারিতা আছে। ব্রিক ফাউন্ডেশনের উপকারিতা হচ্ছে খরচ কিছুটা কম, নির্মাণ সহজ এবং লোকাল মিস্ত্রি দিয়ে আপনি আপনার কাজটি করে ফেলতে পারবেন। এইটার অপকারিতা হচ্ছে ভবিষ্যতে চাইলেও আপনি দোতলা করতে পারবেন না এবং যদি কোনো ভূমিকম্প বা মাটি ধস হয় সেক্ষেত্রে আপনার বিল্ডিংটি ধসে যেতে পারে। অপরদিকে কলাম ফাউন্ডেশনের উপকারিতা হচ্ছে এটি দীর্ঘমেয়াদে নিরাপদ। আপনি চাইলে যে কোনো সময় দোতলা করতে পারবেন বা ফ্লোর বাড়াতে পারবেন এবং ভূমিকম্প সহনীয়। অপকারিতাটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের তুলনায় খরচ সামান্য কিছুটা বেশি, দক্ষ মিস্ত্রি ও দক্ষ ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। এখন আমি আপনাদেরকে 1000 স্কোয়ার ফিটের একটি বাড়ির প্ল্যান দেখাবো, যেটার মধ্যে ব্রিক ফাউন্ডেশন এবং কলাম ফাউন্ডেশন দুইভাবেই করা আছে। আমরা এই বাড়িটির ডিজাইন করে ব্রিক ফাউন্ডেশন এবং কলাম ফাউন্ডেশনের জন্য আলাদা আলাদাভাবে কস্ট এস্টিমেশন করেছি। সেই এস্টিমেশনটা এক্সেল ফাইল আমি আপনাদেরকে লাইভ দেখাবো এবং সেটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোনটার খরচ আসলে কত হতে যাচ্ছে। আমরা প্ল্যানে আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম এটা সেই প্ল্যানেরই এস্টিমেশন। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে কলাম ফাউন্ডেশনেরটা আগে দেখাচ্ছি। যেই প্ল্যানটি দেখেছেন সেটা কি আমরা স্ট্রাকচারাল ডিজাইন করার পরে সেটার কিন্তু সেই ডিজাইন দেখে প্রত্যেকটা জিনিসের এস্টিমেশন করেছি, ক্যালকুলেশন করেছি। যেমন মাটি কাটা থেকে শুরু করে আপনি যদি ফুটিং ঢালাই, কলাম ঢালাই, তারপরে বালু ভরাট বা ব্যাক ফিলিং, গ্রেড বিম ঢালাই, ফাউন্ডেশন ঢালাই, প্রত্যেকটা জিনিসের কিন্তু আজকের বাজার দর অনুযায়ী আমরা ম্যাটেরিয়ালের কোয়ান্টিটিটাকে ক্যালকুলেশন করে দেখেছি আসলে কত টাকা খরচ হচ্ছে। দেখেন ফ্লোর ঢালাই, তারপরে হচ্ছে কলাম ঢালাই করা আছে, ছাদ ঢালাই, ছাদের বিম ঢালাই, ব্রিক ওয়াল, ইনসাইড প্লাস্টার, আউটসাইড প্লাস্টার, তারপরে আছে সিলিং প্লাস্টার, হ্যাঁ, ভিতরের রং, বাইরের রং, হ্যাঁ, ছাদের রডের এবং টোটাল বিল্ডিংয়ে যে রড লাগবে সেই রডের ক্যালকুলেশন। এরপরে আছে থাই গ্লাস, ভেন্টিলেটর, গ্রিল, তারপরে কাঠের দরজা, ফ্লোর টাইলস, কিচেন টাইলস, প্লাম্বিং ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক এবং লেবার কস্ট সব কিছু ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি ব্রিক কলাম ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বিল্ডিং ফুল কমপ্লিট করার জন্য আপনার লাগতেছে 24,38,497 টাকা, আনুমানিক 24 থেকে 25 লক্ষ টাকার মতন খরচ হচ্ছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের খরচের হিসেবে। এখন কিন্তু আমি আপনাদেরকে একতলা বাড়ির ব্রিক ফাউন্ডেশনের ক্যালকুলেশনটি দেখাচ্ছি। দেখেন আমরা এখানে ব্রিক ফাউন্ডেশনের দিয়ে একটি বাড়ি করার জন্য কি পরিমাণ টাকা খরচ হবে তার ক্যালকুলেশন দেখাচ্ছি। দেখেন এই যে হচ্ছে আমরা এখানে ব্রিক মাটি কাটা থেকে শুরু করে ব্রিক ওয়াল, যে 4 লেয়ারে ব্রিক ওয়াল হবে সেই ব্রিক ওয়াল, তারপরে ফ্লোরের নিচ পর্যন্ত 10 ইঞ্চি ব্রিক ওয়াল হবে,
টোটাল মাটি কাটা এবং মাটি ভরাটের যে হিসাব, তারপরে ব্রিক সোলিং, তারপরে হচ্ছে ফ্লোর ঢালাই, হ্যাঁ, ছাদের ঢালাই, 10 ইঞ্চি ব্রিক ওয়াল, প্লাস্টার, বাইরের সাইডের প্লাস্টার, সিলিং প্লাস্টার, হ্যাঁ, বাইরের রং এবং ছাদ ঝালাইয়ের জন্য যে পরিমাণ রড লাগবে সেই রডের ক্যালকুলেশনের হিসাব, থাই গ্লাস, জানালার যে থাই গ্লাস লাগবে সেই হিসাব, গ্রিলের হিসাব, হ্যাঁ, ফ্লোর টাইলস, কিচেন টাইলস, টয়লেট টাইলস, তারপরে হচ্ছে প্লাম্বিং ওয়ার্ক, সব ক্যালকুলেশন করেছি। দেখেন, সব ক্যালকুলেশন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল খরচ হচ্ছে 22,99,000 টাকা। তার মানে হচ্ছে 23 লক্ষ টাকাই বলা চলে আর কি। সো আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন টোটাল কস্টিংটা এখানে 22,99,000। সবশেষে আমি আপনাদেরকে যে পরামর্শটা দিতে পারি সেটি হচ্ছে যে আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি ব্রিক ফাউন্ডেশনে যেতে পারেন। আর সামান্য কিছু বাজেটের জন্য অযথা রিস্কে না থেকে আমি মনে করি আপনার ফাউন্ডেশন দিয়ে, অর্থাৎ কলাম ফাউন্ডেশনেই বিল্ডিং করা উচিত। মনে রাখবেন, ফাউন্ডেশন হচ্ছে একটি বিল্ডিংয়ের প্রাণ, যেটা খরচ একটু বেশি হলেও ভালো জিনিসটাই করা উচিত, কারণ এটা দীর্ঘমেয়াদী এবং নিরাপদ। তো আমার মনে হয় আপনারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে আসলে ব্রিক ফাউন্ডেশনের কস্টিং, উপকারিতা এবং আসলে কোনটা করা উচিত। তারপরেও যদি আপনাদের মনে কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টসে আমাকে জানাবেন, এবং ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না, যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন ফাউন্ডেশনটি বেছে নিচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।